মাদান গো এই মাহফিলে ঢুকতে গেলে, এই মাহফিলের মধ্যে বসতে গেলে যুবক ভাই, ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যেমন যাত্রার প্যাসেঞ্জার সব হইতে পারে না, তেমন জান্নাতের প্যাসেঞ্জার সব লোক হইতে পারে না। বলেন ঠিক কিনা? যাত্রার মধ্যে আমার মতো আপনার মতো টুপিওয়ালা কোনোদিন যাইতে পারবে না। এরকম জান্নাতের মধ্যেও টুপিওয়ালা, এইরকম জান্নাতের মধ্যেও ওই রকম বদকার মানুষও ঢুকতে পারবে না। ঢুকতে চাইলেও শয়তান বলবে যে না, সম্ভব না। যাই হোক, যেই কথা বলতেছিলাম, যেমন লাউ বীর, যেমন একটা শাস্ত্র আপনাদের এলাকায় আছে কিনা, যেমন লাউ বিরান তেমন ভিউ নিরান, বোঝেন? আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, এরকম হবে আজকে। তো যাই হোক, সম্মানিত শুধু এখানে আপনারা আসছেন, অল্প সময় কথা হবে। আপনারা কি মন খারাপ করতেছেন? আল্লাহ পাক নিয়ে আসছে, এটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য, আপনি প্রশ্ন করতে পারেন কিসের ভাগ্য হুজুর? ভাগ্য তো কিছু খুঁজে পাচ্ছি না। আরে বাবা, খুঁজে পাওয়ার জন্য আপনাকে দুইটা চোখ বন্ধ করতে হবে আজীবনের জন্য, তারপরে কিয়ামতের ময়দানে এটার রেজাল্ট পাবেন। কথা বলেন ঠিক কিনা? তারপরও জান্নাতের বাগান, আর এই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাইকের মতো আপনাদেরও ভোল্টেজ পাচ্ছে না। এই জিনিসের নাম কোরআনুল কারীম। এখান থেকে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার কিছু অংশ, দুটি আয়াত। কিন্তু দুঃখ হলো যে আমার মনে হয় ভাগ্য হবে না ওই সূরার উপর উঠতে। ওর উপর উঠতেই পারবো না আজকে, শরীর দুর্বল আমার, যে অবস্থা দেখতেছি। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই কোরআনের সঙ্গে একটা সেলফি উঠানোর জন্য জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আর এই সেলফিটা কে উঠাবে? সেলফি বোঝেন তো? আপনারা না বুঝলে যুবকরা বোঝে। দেখবেন সেলফির এমন একটা মৌসুম আসছে, প্রস্তাব করে বলছে তাও সেলফি। এই যুবকরা কথা কও না কে? আজকে তো হবে কিছু। পায়খানাত গেছে, 2 নম্বরে গেছে, প্রস্রাবখানে গেছে, সেখানে গিয়েও সেলফি। একজন পানির মধ্যে মরতেছে, পানিতে ডুবে যাচ্ছে, সেই জায়গায় পানি থেকে, পানির ভিতর থেকে উঠানো বাদ তাকে ভিডিও করতেছে। কথা কয় না? এই কোরআনের সঙ্গে আপনাদের আজকে সেলফি তুলবে, সেটা কে বলতেছে? পয়গম্বর বলতেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল। এখানে অসংখ্য অগণিত ফেরেশতারা আসছে, আপনাদেরকে একদম সুন্দর করে প্রশাসনের মতো বেষ্টনী করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখানে যতগুলো মানুষ ঢুকবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে এই কোরআনের সঙ্গে একটা সেলফি তুলবে। সেলফি উঠানোর পরে আল্লাহ তাআলার আদালতে রেখে দিবে। যখন বিচার শুরু হবে, তখন এই কোরআন থেকে আমি যেই সূরাটা পড়েছি, সূরায়ে মুলক, মাশাআল্লাহ, এই সূরায়ে মুলকের আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। তো এই কোরআনটা তখন বলবে আল্লাহ, ওই ধাকুন্তা মাদ্রাসার মাহফিল হয়েছিল, ওই হামাগারে ওই উত্তরপাড়ার এক চাচা কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে এরকম মাহফিলে হাজির হয়েছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু ঘুমায় থাকতে পারতেন। কথা বল না কেন? সম্মানিত সুধী, এত কষ্ট করে মাহফিলে আসছে, আল্লাহ কোরআনের জন্য নিজের ঘুমকে কুরবানি করে দিছে। আল্লাহ, তুমি এই কোরআনের উসিলায় তাকে মাফ করে দাও। জোরে বলেন। যে মহান তাবারক তাআলা এই কোরআনের সঙ্গে একটা সেলফি উঠানোর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সম্মানিত সুধী, আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী, আপনাদের মধ্যে থেকে কেউ একটু খবর দেয়, আমার একটু এটা একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী, যেনার পারমিশন, সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মাস্তানি চলবে? ধরে বলেন। আমার আপনার পয়গম্বর
যত পয়গাম্বার দুনিয়াতে আসছিলেন, বিভিন্ন পয়গাম্বারকে বিভিন্ন মুআজিজা দেওয়া হয়েছিল, বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়েছিল। সমস্ত পয়গাম্বারের ক্ষমতাকে এক পাল্লায় উঠায়া দিলে আমার পয়গাম্বারের ক্ষমতার পাল্লাটা ভারী বেশি হবে। তাহলে আমরা সেই পয়গাম্বারের উম্মত। সম্মানিত সুধী, পয়গাম্বারের পাওয়ার, পয়গাম্বারের সংস্পর্শ, পয়গাম্বারের টাচ যদি কোথাও লাগে সেই জিনিসটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। মদিনার, এই দুনিয়াতে তো বহুত জমিন আছে, মদিনার জমিনের এত দাম কেন? কথা বলেন ঠিক কিনা? কারণ মদিনাতে এক নম্বর কথা হলো, মদিনার জমিনের সাথে টাচ লাগছে কার? একেবারে কথা বুঝতেছেন না? মদিনার জমিনেতে টাচ লাগছে কার? এই কোরআনের। দ্বিতীয়ত মদিনার জমিনেতে টাচ লাগছে আমার পয়গাম্বারের। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বরকতি নবী ছিলেন। একটা হাদিস বলি, তারপরে আলোচনা করতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বাবা উহুদ যুদ্ধে দুনিয়া ছেড়ে চলে যান, শহীদ হয়ে চলে যান। উহুদে যুদ্ধ করতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শহীদ হন। শহীদ বলতে আপনারা মনে করেন না যে আপনাদের গ্রামের আশেপাশের একজনের নাম শহীদ, আর এই শহীদ কিন্তু না। শহীদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিজের জানটাকে কুরবানি করে দেন। কথা বলেন ঠিক কিনা? নিজের অর্থের জন্য, নিজের সম্পদের জন্য জান কুরবানি করে দিলে ওইটা কিন্তু শহীদ না। আপনার জানটাকে দিতে হবে কার জন্যে? আরো জোরে বলেন, আল্লাহর জন্যে। তাহলে আপনি কি হবেন? আর বর্তমান তো বহুত শহীদ আছে, হিন্দুদের মধ্যেও শহীদ দেখা যায়। শহীদ এখন আপনার আলু বাগুনের মতো হয়ে গেছে। কথা ঠিক কিনা? তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাদান গো, যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনাকে তো আর বলতে হয় না, আপনি তো জানেন আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। মাদান গো, মানুষ নিজে বুঝে শুনে যুদ্ধের ময়দানে যাওয়া কম জম মুজাহিদের কাম না। কথা কন না কে? ও যুবক ভাই, কার জান কাকে দাও? তোমার মধ্যে যে জানটা আছে, এই জানটার মালিক কিন্তু তুমি নয়। এই জানের মালিক কে? যুবক ভাই, বর্তমান জামানায় দেখা যায় মানুষ লাইভে এসে নিজের জানটাকে কুরবানি করে দেয়। কথা ঠিক কিনা? বর্তমান সবচাইতে বেশি যুবক আর যুবতীরা আপনার বেশি সুসাইড করে, তাও আবার বর্তমান এখন লাইভে এসে, লাইভে আপনার মোবাইলের ভিতরে লাইভে এসে দেখা যাচ্ছে তারা আত্মহত্যা করতেছে। মনে হয় যে ওনার বাপের পৈতৃক সম্পত্তি নিজের জানটা। তুমি এত হত্যা হইলা, নিজের জানটাকে কুরবানি করে দিলা, নিজের জানটাকে শয়তানের হাতে তুলে দিলা, তুমি দেখি তোমার জানটা আবার তৈরি করো তো কেমন পারো? সম্ভব? কোনোদিনও সম্ভব না। জান হইল আল্লাহর, আত্মা হইল আল্লাহর। দুনিয়া থেকে নিয়ে যাবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, খবরদার খবরদার, মন খারাপ কইরা, মানুষের উপর রাগ করে কিন্তু নিজের জানটা দেওয়া যাইবে না। কারণ যখন আপনি বেঈমান হইয়া নিজের জান রেখে দিয়ে দিবেন, আপনার চিরস্থায়ী জাহান্নামে থাকতে হইবে। মাদান গো, নিজের মধ্যে যেই আত্মাটা আছে, এটার মালিক কে? ও বাজার, আপনার শুধু আত্মার মালিক কিন্তু আমার আল্লাহ নয়। আমার সঙ্গে যে জবানটা আছে, জবানটার মালিকও কে? বাদান গো, আমার সঙ্গে যে হাতটা দেখেন, এই হাতটার মালিকও আল্লাহ। বাবা গো, আমার সঙ্গে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখতেছেন বাজান,
এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ সব কিছু সচেতন রাখে। অনেক সময় আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুল করিম, দুনিয়ার বুকে জালেমগিরি কম করিস নাই, দুনিয়ার বুকে অত্যাচার কম করিস নাই, দুনিয়ার বুকে মানুষকে নির্যাতন কম করিস নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বিছানায় ঘুমিয়ে আসিস, সকালবেলা উঠে দেখবি তোর ডান হাত আর তোর ডান পা আর কাজ করবে না। এমন হয় কিনা? আমি তো কষ্ট করে বয়ান করতেছি, আপনাদের কষ্ট হচ্ছে কি? আপনারা বসে থাকেন, আমি যা করি করি, আপনারা সুখে থাকেন বাবু, টেনশন করেন না। যেহেতু আসছি বাবু, এ জায়গা তো কয় লিখবি, মনে খুব কষ্ট লাগলো। যে কোনো জায়গাত মাহফিল নিলে সর্বপ্রথম আমি বলি কি, আমাকে মাইক ভালো দিবেন, কারণ গাড়ি যা হয় হোক ব্রেক ঠিক থাকা লাগবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পয়গম্বরের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আমার বাবা আপনার কাছে, আপনার সঙ্গে উহুদ যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমার বাবার একটা সমস্যা আছে। কি সমস্যা? জাবের ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনেক সম্পদ ঋণ আছে, অনেক টাকা পয়সা তার ঋণ আছে। একজন শহীদ, যত বড় শহীদ হোক না কেন, যখন মারা যায় আর যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ না করা পর্যন্ত সেই শহীদকে আল্লাহ কি দিবে না? জান্নাত দিবে না। ঋণ কিন্তু মারাত্মক একটা ব্যাধি। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে রোজা করলাম, সব করলাম, কিন্তু ঋণের ব্যাপারটা আমরা খুব বেখেয়াল, কথা কয় না। ও বাজান, আপনারা বুঝবেন, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে দেখবেন গালে হাত দিয়ে আছে, ও ভাই তোমার মন কেন এত খারাপ? ডাক দিয়ে বলে, হুজুর ব্যবসা রানিং করছিলাম, বাকি যাইতে যাইতে দোকান এখন ফাঁকা, কথা কয় না। বাজান গো, ওই মানুষ, যেই মানুষ বাকি নেয়, ওই মানুষ আর ওই রাস্তা দিয়ে হাঁটে না, পাতারের মধ্যে 2 মাইল হাঁটে যায়, কথা কয় না। 2 জন বন্ধু রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে হঠাৎ করে দোকান পয়রা গেছে, যে দোকানে বাকি খায়, ওই বন্ধু পিস গিয়ার মারছে, পিস গিয়ার। কেরে তুই ওরকম করিস, কি আছে? আমি ওই দিক দিয়ে যাবো না, কে কয় রাস্তা খুব কাদো। কেরে শুকনা রাস্তা কাদো কেমনে হয়? অন্য দিক দিয়া দোকানের মধ্য দিয়া বা হাটের মধ্য দিয়া ঘুরে সামনের দিকে যায়। আরেক বন্ধু ডাক দিয়া বলে, কেন তুই এই দিক দিয়ে আসলি? বলছে, ভাই তুই জানিস না, 2 বছর আগে ওর কাছে 5 কেজি চাল নিয়েছিলাম, সেটাকে এখনো দিই নাই। এরকম কাস্টমার আছে কি না? যেই আল্লাহর বান্দা ঋণের ব্যাপারে তার কোনো খেয়াল নাই, ওই আল্লাহর বান্দার কপালেও জান্নাত। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়, পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যাডাম গো, এই কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, আপনার নামাজ 2 ওয়াক্ত কম হয়েছে, তারপরও আল্লাহ আপনারে জান্নাতে দিবে, কিন্তু অপরের টাকা ঋণ করে গেছেন, সেই ঋণ দেন নাই, আপনার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ জান্নাত দিবে না।
কথা কয় না। মেদান গাও ও বাজার যুবক ভাইদেরকে বলছে, যুবক ভাই অনেক দোকানে তোমরা অনেক জিনিসপাতি কিনা খাও, অনেক জায়গায় অনেক জিনিস খাও, কোনোদিন টাকার পরোয়া করো না। অনেক সময় অনেক দোকানদার খেয়াল থাকে না, অনেক সময় গোপন ভাবে মাইরা দেয়, কয় দোকানদার তো দেখে নাই, এই টাকা দেওয়ার দরকার নাই। না না না, দোকানদার দেখে নাই, কিন্তু দেখছে কে? আরো জোরে বলা যাবে না কে? ও বাজার, ঋণ নিয়ে কবরে যাওয়া চলবে না। যদি আল্লাহর বান্দা হইতে চান তাহলে ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে যেতে হবে, বলেন ঠিক কিনা? মেদান গো, আল্লাহর বান্দা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনেক টাকা ঋণ, এই ঋণগুলো পরিশোধ কেমনে করব? আমার বাবার তেমন কোনো অর্থ সম্পদ নাই, আমি কেমনে তার ঋণকে পরিশোধ করব? মেদান গো, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ও পয়গম্বর, বাবার রেখে যাওয়া মাত্র শুধু কয়েকটা খাজুর গাছের বাগান, এই জিনিস ছাড়া আর বাবার কোনো সম্পদ নাই, তাহলে এই ঋণগুলো কেমনে আমি শোধ করব? নবী, এই সমস্ত বান্দাবান্দিরা আমার বাবার কাছ থেকে টাকা পায়, আপনি যদি তাদের সঙ্গে একটু কথা বলেন তাহলে আমার বাবার উপর মাফ হয়ে যেতে পারে, আমার বাবার টাকাগুলো মাফ করে দিতে পারেন। নবী ডাক দিয়ে বলছে, না না না, ও যাবের চিন্তা করবা না, তুমি কোনো চিন্তা করবা না, যাও যাও যাও, তোমার যেই খাজুরের বাগানটা আছে এই খাজুরগুলো যখন পাকবে, খাজুর পাকার পরে এই খাজুরগুলো এক জায়গায় করবা, এক জায়গায় একটা স্তূপ করবা, একটা ঠিপি বানাইবা, তারপরে আমি পয়গম্বরকে ডাক দিবা। মেদান গো, আল্লাহর পয়গম্বর যখন এই নসিহত হযরত জাবেরকে বলিয়ে দিল, বাজার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? খাজুরের বাগানের মধ্যে খাজুর পাইকে গেছে, খাজুরগুলো পায়রা এক জায়গায় ঠিক করলেন, এক জায়গায় স্তূপ করলেন। স্তূপ করার পর পয়গম্বরের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমার বাগানের সমস্ত খাজুরগুলো এক জায়গায় স্তূপ করছে পয়গম্বর, এই খাজুরগুলো এক জায়গায় রাখছি, আপনারা বলছেন এক জায়গায় রাখার পর আমার কাছে আসবা। নবী ডাক দিয়ে বলতেছে, চলো চলো চলো, আর দেরি করা চলবে না, তোমার খাজুরের বাগানের মধ্যে আমি যাইব। খাজুরের বাগানের মধ্যে পয়গম্বর যাই, আমার পয়গম্বর তো যেন তেন পয়গম্বর না, আমার পয়গম্বর তো বরকতি পয়গম্বর, কথা বলেন ঠিক কিনা? মেদান গো, পয়গম্বর খাজুরের বাগানের মধ্যে গিয়া হযরত জাবেরকে ডাক দিয়ে বলছে, জাবের আর চিন্তা করো না, এখন বলো তোমাকে আর কি করতে হইবে? পয়গম্বরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ঋণটা কেমনে পরিশোধ করতে হবে সেই বুদ্ধি এখন বার করেন। আল্লাহর পয়গম্বর ওই খাজুরের স্তূপ আছে না, ওই খাজুরের স্তূপের সামনে তো দুইবার পায়চারি করলেন, পায়চারি বোঝেন তো, মানে হাঁটাহাঁটি করলেন। হাঁটাহাঁটি করার পরে ওই খাজুরের স্তূপের উপর কিছুক্ষণ বসে থাকলেন। বসে থাকার পর এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, জাবের তুমি একটা কাজ করো, তুমি যে সমস্ত ব্যক্তিরা তোমার বাবার কাছ থেকে টাকা পাবে তাদেরকে একটু খবর দাও। আল্লাহর পয়গম্বর যখন বলছে, জাবের যাও যাও যাও, তোমার বাবার কাছ থেকে যেই সমস্ত মানুষ টাকা পাইবে জাবের তাদেরকে একটু খবর দিয়ে নিয়ে আসো। জাবের মনে মনে ভাবতেছে, যতটুকু খাজুর আছে এই খাজুরগুলো দিয়ে আমার বাবার ঋণ শোধ হইবে না, এই চিন্তা করে তিনি টেনশনে পড়ে গেলেন। বাবা গো, কম জিনিস বাড়ায় দেওয়ার মালিককে আরো চিৎকার করে বলেন কে? অল্প জিনিস বেশি করার মালিক ওই আল্লাহ, আর বেশি জিনিস অল্প করার মালিক ওকে। ম্যাডাম গো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটি হাঁটি পা পা করে তাদেরকে গিয়ে বললেন, তোমরা যে আমার আমার বাবার কাছ থেকে টাকা পাইবা, আর দেরি করবা না, আমার খাজুরের বাগানে তোমরা চলে আসো। ম্যাডাম গো, সমস্ত মানুষ একত্রিত হইয়া জাবেরের বাবার কাছ থেকে যে টাকা পাইবে বাজান,
কাটা নেওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে বাগানের মধ্যে ঢোকে। বাগান গো, বাগানের মধ্যে ঢুকেই দেখে আমার পয়গম্বর ওই খাজুরের স্তূপের উপর বৈশা রয়েছে। মজান, আল্লাহর পয়গম্বর যেই জায়গায় বৈশা থাকবে সেই জায়গায় বুঝি আল্লাহর বরকত নাজিল হবে না? হবে না? তো জাবেরকে বলতেছে, তাহলে একে একে ডাক দাও, আপনার থেকে কয় কেজি খাজুর নিস। তখন তো খাজুরের প্রধান খাদ্য হলো খাজুর। আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য ধান, সৌদি আরবের প্রধান খাদ্য হলো খাজুর। তো বলতেছে আপনার কাছে কতটুকু খাজুর নিয়েছিল? বলতেছে আমি 10 কেজি তার কাছ থেকে খাজুর পাবো। আসেন, 10 কেজি ওজন দিয়ে খাজুর দিয়ে দিলে। আপনার কাছ থেকে কতটুকু? 5 কেজি। এভাবে পার্ট বাই পার্ট যে যতটুকু পাবে এরকম করে দিয়ে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর নিজের হাতে ওজন করে খাজুর বিতরণ করে। সুবহানাল্লাহ বলা যাবে না? বাদাম গো, আমাদের এমন নেতা যদি কোনো তার কর্মীর অসুস্থ হয়, কোন কর্মী বিপদে পড়ে, আমাদের নেতা ঘরের মধ্যে লেপ গাইতে ঘুমাইতে পারে না, কথা কয় না। আল্লাহর পয়গম্বর নিজে হাতে ওজন করে দিয়ে সমস্ত ব্যক্তিদেরকে দেওয়ার পর জাবেরকে ডাক দেয়া বলছে, জাবের একটু খেয়াল করে দেখো আর কেউ পাবেনি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোনো ব্যক্তি পাইবে না। আমার জানা মতে কোনো ব্যক্তি আর আমার বাবার কাছ থেকে খাজুর পাবে না। পয়গম্বর ডাক দিয়া বলছে, জাবের আর দেরি কইরো না, তোমার যে খাজুরের স্তূপ আছে এই খাজুরের স্তূপের মধ্যে একটু খেয়াল করে দেখো, নজর করে দেখো জাবের কতটুকু কমে গেল আর কতটুকু থাকলো। জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাজুরের স্তূপের মধ্যে চোখ দিয়ে নজর করে দেখে, বাজান যেমন ভাবে স্তূপ করে রাখছিল আল্লাহ তাআলা সেই খাজুরের স্তূপ সেই স্বাভাবিক ভাবে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ বুঝি আর নাই? আছে। সেই আল্লাহ আছে, তার প্রমাণ হলো এই সমস্ত মাদ্রাসা। কথা বলেন না? বেতন পায় 6,000, কিন্তু চলাফেরা হইল বিভিন্ন অফিসারের মতো, ঠিক কিনা? বেতন পায় 6,000, কিন্তু তার চলাফেরা, তার পোশাক পরিচ্ছেদ দেখলে মনে হয় যেন 40,000টা মাসে বেতন পায়। কথা বলেন না? আরে এইটার নামই তো বরকত। এটাই হলো আমার নবীর বরকত। কবরে নেয় নাই, বরকত এখনো জমিনে আছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলতেছে, জাবের তুমি যে খাজুর স্তূপ করে রাখছিলে দেখো তো সেই খাজুর আছে না কমে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকু খাজুর আমি রাখছি ততটুকু আছে, এক ফোঁটাও কমে নাই। সেই পয়গম্বরের উপরে কি নাজিল হয়েছে? এই কোরআন দামি। এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয় তার দামটাও কিন্তু বেড়ে যায় না, কমে যায়। ও বাজান, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ মান বাড়ায় দেয়, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দেয়, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দেয়। মাদান গো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে দামি দামি মানুষ দেখো, আমি তোমাদেরকে বইলা যাই, দামি তো ওই ব্যক্তিকে বলা হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও বাজান, যেই ব্যক্তি কোরআন শিখবে, যেই ব্যক্তি এই কোরআনটাকে শিখাবে, ওই ব্যক্তি হইল আমার আল্লাহর কাছে সবচাইতে দামি বান্দা। এই কোরআন থেকে, এই দামি গ্রন্থ থেকে আমি সূরা মুলক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা, আমি আসল আলোচনার দিকে চলে যাচ্ছি, আর দেরি করা সম্ভব নয়। আপনাদের কাছ থেকে 12টা পর্যন্ত টাইম চেয়ে নিয়েছে, আর মাত্র আছে 15 মিনিট। কারণ আপনারা যদি বলেন হুজুর ওয়াদা খেলাপ করতেছেন, কিন্তু
12টা পর্যন্ত ওয়াজ করবে স্যার, আবার আপনি 12:30 পর্যন্ত কথা কন, এটা আবার কোন ধরনের আচরণ? কয়টা পর্যন্ত? যাক, 1টা পর্যন্ত তাও আমার একটা প্যাসেঞ্জার আছে বারে। সূরা মুলক, মুলক মানে রাজত্ব, কর্তৃত্ব, বুঝেন নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তুমি সেই আল্লাহ, বড় বরকতময় সেই স্রষ্টা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে কর্তৃত্ব, রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। রাজত্ব কর্তৃত্ব কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহর হাতে হলো রাজত্ব, কর্তৃত্ব। সম্মানিত সুধী, আমার আপনার কাছে সামান্য একটু ক্ষমতা থাকলেই তো দেখা যায় যে আমি একজন হয়ে গেছি, আর এলাকার লোক আমার কাছে কিছুই না। কথা ঠিক কিনা? আল্লাহ কিঞ্চিত পরিমাণ ক্ষমতা দিছিল হলো ফেরাউনে, ঠিক কিনা? ফেরাউন এই কিঞ্চিত পরিমাণ ক্ষমতা পাওয়ার পরে তার মাথার ঠিক নাই। কারণ ফেরাউন ডাক দিয়ে বলতেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন এখন বলতেছে আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ বলবেন না। মাদান গো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড় বরকতময় সেই স্রষ্টা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে কর্তৃত্ব, রাজত্ব। মাদান গো, সব রাজত্ব কিন্তু আল্লাহর হাতে, সব রাজত্ব কর্তৃত্ব আল্লাহর হাতে। তার মানে কি? আপনাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে জীবিত রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, শুধু কি তাই নয়, আপনি এখন কোটিপতি আছেন, যে কোন মুহূর্তে আল্লাহ ফকির বানাইতে পারে কি পারে না? ম্যাডাম গো, আল্লাহর বিচার হইল ন্যায় বিচার। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুনকিরা, আল্লাহ বিচারক, আল্লাহ রাজত্বগিরি, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর সব তার ক্ষমতা, যে কোনো মুহূর্তে ফকিরকে বাদশা বানাইতে পারে। বাজার, যে কোনো মুহূর্তে ফকিরকে বাদশা বানাই, বাচ্চাকে ফকির বানাই। যে কোনো মুহূর্তে মানুষকে একদম অজ্ঞান মানুষকে জ্ঞান নিয়ে আসতে পারে আল্লাহ, আবার জ্ঞানওয়ালা মানুষকে অজ্ঞান বানাইতে পারে। সেই ক্ষমতা কার? এই কোরআনের মধ্যে সবচাইতে যেই পয়গম্বরের আলোচনা বেশি হয় তার নাম হইল, বলতে পারবেন নি? তার নাম বলতে পারবেন? সবচাইতে যেই নবীর নাম বেশি কোরআনের মধ্যে আছে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার দিবে, আর আল্লাহর সাথে দিদার দেওয়ার জায়গা হলো তুর পাহাড়। কথা বলেন ঠিক কিনা? এখন তুর পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তোমার হাতে কর্তৃত্ব, তোমার হাতে সব। মানুষের হাতে কর্তৃত্ব আর ক্ষমতা থাকলে অনেক সময় মানুষ ক্ষমতার ভরে, ক্ষমতার কারণে অন্ধ হয়ে যায়, কি করে দিশা পায় না। কথা কন না কেন? সারা জীবন ক্ষমতা ছিল শাশুড়ির হাতে। এখন বেটা বিয়ে করছে, বিয়ে করার পর শাশুড়ি বলতেছে সব চাবি, সব কর্তৃত্ব, বাড়ির সব দায়িত্ব তোমাকে দিলাম। এখন বউ কর্তৃত্ব দায়িত্ব পাওয়ার পর বলতেছে কি মজা দেখামনি। নিশ্চয় এরকম বউ আছে কি নাই? 2 দিনের কর্তৃত্ব আর ক্ষমতা পাইয়া ওই বাড়ির মধ্যে 1 মাস যায় নাই, 3 ভাই এক পাতিলে খাবার খায়, কোনোদিন বাজে না। এই 2 মাস হলো একটা বিয়ে করছে, 2 মাস হলে একটা বিয়ে করছে, বাড়িতে নিয়ে আসার পর ভাই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথা কয় না রে? আপনাদের এলাকায় হয় না তো, ওই জন্য বলতেছেন না। আমাদের এলাকায় আছে বাবা। কর্তৃত্ব হইল আল্লাহর হাতে। তোমার যে কোনো মুহূর্তে তোমার কর্তৃত্ব কেড়ে নিতে পারেন কে? আল্লাহ তাআলার বিচারটা কিন্তু সুন্দর বাজান। হযরত মুসা কালিমুল্লাহ
আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছে, কি আলাপ আর কি গল্প করবা মুসা? নিয়ত করে আসছো, কি গল্প করার জন্য আসছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ও আল্লাহ আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এই জমিনের উপরে, এই রাজ্যের মধ্যে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ গো, আমার প্রত্যেকটা নবীর সঙ্গে একটা করে সাথী থাকবে, প্রত্যেকটা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে একটা সাথী পাওয়া যায়। আমি মুসার সঙ্গে কি কোনো সাথী এখন পর্যন্ত এই জামানাত বেঁচে আছে নাকি? আমার সঙ্গে জান্নাতের মধ্যে যেই ব্যক্তি থাকবে, আমার সঙ্গে জান্নাতের মধ্যে যেই বন্ধুকে পাওয়া যাবে, সেই বন্ধু, সেই মহাব্বতী মানুষ কি এখন দুনিয়াতে বেঁচে আসেনি? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, মুসা ভালো একটা প্রশ্ন করেছো মুসা, তোমার বন্ধুকে দেখতে চাও, জান্নাতের বন্ধুকে তুমি দুনিয়াতে দেখতে চাও। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার বড় শখ হয়, আমার বড় আকাঙ্ক্ষা হয়, আমার জান্নাতের বন্ধুকে আমি একটু এই জমিনে দেখতে চাই, সেই বন্ধুকে একটু কে আমাকে একটু দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা যাও যাও যাও, দামেস্ক নামে একটা শহর আছে, ওই শহরে যাও। ওই শহরের মধ্যে একজন নগণ্য আল্লাহর বান্দা আছে মুসা, তার নাম হইল আলী, তার নাম হইল আলী। এই আলী নামে একজন বান্দা আছে, এই বান্দাটা তোমার সঙ্গে সম্পর্ক থাকবে, এই বান্দাটা জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবে। আল্লাহর পয়গম্বর মুসা আর দেরি করে না বাজান, নিজের বন্ধুকে, জান্নাতের বন্ধু দুনিয়াতে দেখবে, কে আর দেরি করে? কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিদার কমপ্লিট করে নিজের জান্নাতের বন্ধুকে দেখার জন্য রওনা দিছে, তো কিছু দূর যাওয়ার পর দেখে একটা পাহাড় দিয়ে ঝর্ণা, এত সুন্দর ঝর্ণা বইতেছে। ঝর্ণা পর্যন্ত তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখে যে নামাজ রক্ত হয়ে গেছে। মুসা নবীর সময় নামাজ কয় রাকাত ফরজ ছিল বলতে পারবেন? কয় ওয়াক্ত ফরজ ছিল কেউ জানেন? 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা নবীর টাইমে 2 ওয়াক্ত ফরজ ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করবে, তো নামাজ আদায় করতে গেলে নামাজের পূর্বে কি করতে হয়? জোরে বলেন, আরো জোরে। ওযু তো 2 প্রকার। এক প্রকারের ওযুর নাম হলো ফরজি ওযু, আর এক প্রকারের ওযুর নাম হলো একদম চলো মোশন 2G ওযু। অনেক মানুষ ওযু করে কারেন্ট পিক আপ, মানে ওযু বসতে বসতে ওযু শেষ, কথা হয় না। অথচ আপনার নামাজের ভিড়টাই হলো কি? ওযু। একজন মানুষ এমন তাড়াহুড়া করে ওযু করে, ওযু করতে করতে দেখা যায় যে তার এই সাইড ওই সাইড ভেজেই নাই, দৌড় মারছে, জামাত খারাপ হয়েছে, দৌড় এক দৌড়ে মসজিদের মধ্যে যাইতে টাইসের পিছলাত উষ্টা খায় পরে দাঁত ভেঙে বসে আছে। বাস্তব কথা বললাম। আপনি তাড়াহুড়া কে করতে বলছে? আপনি তাড়াহুড়া তো করতে বলে না। ইবাদতের মধ্যে কোনো কি চলে না, কথা কয় না রে। ইবাদতের মধ্যে কোনো, এই যে আজকে কি বার? আজকে শুক্রবার, অলরেডি শনিবার শুরু হয়ে গেছে, আগামী শনিবারে হতে পারে তারাবি, কথা ঠিক কিনা? দেখবেন অনেক মসজিদে 4G তারাবি। যুবকরা চিন্তা করবি, কে রে তোকার মসজিদে যে নামাজ পড়ায় কি এরকম স্পিরিট? সেই রে, তাহলে তোকার মসজিদে যাওয়া লাগবে। এ কথা করছেন না কাবারে। এখন আর একজন কবি যে তুই তো যাবো, লুঙ্গি পিনতে যাস না, প্যান্ট পিনতে যাওয়া লাগবে। উঠার বসা সারা যায় না রে। তো আমার বাবা মারা গেছে, আমার বাবা একটা শাস্ত্র বলতেছিল, কে বলে নামাজ পড়ার জন্য গেছে মসজিদে, ছোট একটা বাচ্চা নিয়ে, কোরআনও না হাদিসও না, এটা একটা গল্পের কথা বলতেছি। তো মসজিদে গিয়ে দেখে মাশাআল্লাহ তারাবিতে এমন কে রে কি কয় এরকম নাই, কথা বল না কেন নাই। এখন ছোট বাচ্চা নিয়ে গেছে, উনি নিয়ত করতেই
রুকুত জাতি জাতি মানে রুকুত জাতি না সেজদা চলে গেছে, উনিও কোনো রকম করে সেজদাত গেছে, আবার মানে একটু মোটা মানুষ তো সেজদার থেকে আবার উঠছে, উঠে না সোজা হতে আবার রুকুত চলে আবার সেজদাত গেছে। উনি এখন নামাজের মধ্যে রাগ করে করতেছে, গামছাটা ধরতে নামাজেরই আজকে কি হয়েছে দেখি তো। কথা বোঝেন নাই? ইবাদতের মধ্যে কোনো তাড়াহুড়া চলবে, আমি বলবো ইবাদতের মধ্যে তাড়াহুড়া চলবে, জোরে কয় না রে, এরা ইবাদতের মধ্যে তাড়াহুড়া চলবে না, ইবাদতের মধ্যে তাড়াহুড়া চলবে না। আমরা তাও কোন রকম উঠি আর বসে মহিলাদের নামাজ দেখলে তো মাথা নষ্ট, ওই যে বসতেছে আর উঠতেছে কি কয় জানি না। বাজান যেই কথাটা বলতেছিলাম, ইবাদতের মধ্যে কোনো তাড়াহুড়া চলবে না, খবরদার খবরদার তাড়াহুড়া করবেন না। যেই মসজিদে তাড়াহুড়া করে নামাজ পড়ে ওই মসজিদে যাবেন না, নতুবা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবেন, হুজুর জীবনে এই রমজান নাও পাইতে পারি, জীবনের মধ্যে শেষ রমজান হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই বয়স্ক লোকদেরকে বলবো না বাজান, ও যুবক ভাই তোমাদের হাত পাই ধইরা যায়, খবরদার খবরদার তাড়াহুড়া নামাজ পড়বা না, তোমাদের শক্তি সমর্থন আছে, তোমরা এখন ইয়ং মানুষ, তোমরা ইবাদত করবা সুন্দর করে। ফরজি তারাবি পড়া যাবে না, ইমাম কি কয় ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, ফেরেশতা হা করে চা থেকে আল্লাহ কয় কি লিখবো, কথা কয় না। কেরামান কাতিবিন বলে আল্লাহ খালি প্রথম বুঝলাম আলহামদুলিল্লাহ, তারপরে কি কয় আর তো বুঝি না, লেখমু কি লেখমু আর জানি না। বাজান ওই ধরনের কোনো তাড়াহুড়ার তারাবি চলবে না, না না, জীবনের শেষ তারাবি হইতে পারে। বাজান গো আপনি অল্প ধীরে স্থিরে সুন্দর করে নামাজ পড়েন বাজান, নামাজের মধ্যে যেই তাড়াহুড়া আছে সেই নামাজ আল্লাহর কাছে যাইবে না। আমার মসজিদে এক হাজী সাহেব আছে 1 মিনিটে 6 রাকাত, কয় রাকাত? ও কসম করে বললেও কাফারা দিতে হবে না, আমি ঘড়ি ধরে একদিন দেখছি 60 সেকেন্ড আর 6 রাকাত হয়, তাহলে ওই কি স্পিরিটে বইটা মারে, কথা কয় না রে। তার মানে ওই রুকু করে না, সেজদাও করে না, সুবহানাও কয় না, আলহামদু কয় না, সব বাড়ির থেকে প্যাকেজ করে নিয়ে এসে খালি কোনো রকম এটি সই করে দিয়ে যায়, কথা কয় না। এই ধরনের নামাজে যদি থাকে আপনাদের এলাকায়, নাও থাকতে পারে, কারণ আপনারা শহরের মানুষ, এই ধরনের নামাজি নাই। যদি নামাজ এরকম থাকে তার পা চেপে ধরবেন, পা চেপে ধরে বলবেন, ভাই তুই এত কষ্ট কিসব করতেছ, তোর কিসব এত কষ্ট করা লাগবে, তুই দয়া করে 4 রাকাতের কাছে 2 রাকাত পড়, কথা কয় না, তাও একটু ভালো করে পড়, কথা ঠিক কিনা? তাড়াহুড়ার নামাজ চলবে না। আল্লাহর পয়গম্বর নামাজ আদায় করার জন্য, ওযু বানানোর জন্য যখন ওই ঝর্ণার কাছে যায়, ওযু কমপ্লিট করে নামাজটা আদায় করবে, পাহাড়ের উপরে চলে গেছে। ও বাদান আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় দেখা যায় অনেক পীর আছে, পীর তারা কয় নামাজ পড়া লাগে না, নাই নাই নাই, কয় আমি নামাজ পড়বো, আমার বাবা কি করবে, আমার বাবাই তো আছে বাজান গো। অনেক মানুষ দরবারে যায় আবার গাঁজা টানে, গাঁজা খায়। ও বাজান কয়েকদিন আগে আমার মাহফিল ছিল, বেশ অনেকদিন, 1 মাস হয়ে গেল, গোপালগঞ্জ, চেনেননি? গোপালগঞ্জ থেকে মাহফিল আসার সময় কুষ্টিয়াতে জাম পড়লাম, জাম, এমন জামে পড়লাম, গাড়ি আমার এই গাড়ি এইদিকেও যায় না ওইদিকেও যায় না। খেয়াল করে দেখলাম অনেক হিন্দু, অনেক মুসলমান গাড়ির উপরে, ছাদের উপরে বড় বড় খাসি লইছে, খাসি, আর বলতেছে কথা কয় না রে, নাই নাই নাই, খাসি লইয়া যাইতেছে বাবার দরবারে। বাজার ও মুসলমান, তোমার দরবার আমি খারাপ বলতেছি না, কিন্তু আমার একটা যুক্তি আছে, যেই দরবারে হিন্দু যাইয়া মুসলমান হয় না, যেই দরবারে খ্রিস্টান যাইয়া মুসলমান হয় না, বোঝা গেল সেইটা দরবার নাই, দরবার নাই, সেইটা হলো কামাই করার ফন্দি। আরে জোরে কন্যাকে ঠিক না রাখে।
এই সমস্ত দরবার হলো বাটপারদের আকড়া। কথা বলেন। কিন্তু তুই হিন্দু হয়ে গেছে ভালো কথা, আমাদের বাংলাদেশের বড় বড় সুনাম ধন্য বক্তারা নাই, সাইদি সাহেব নাই, খালেদ সাহেবুল আইবি নাই, আল্লামা মামুনুল হক নাই, বড় বড় বক্তারা আছে, তাদের কাছে হিন্দুরা গেলে মুসলমান হয়ে আসে। আর তুমি কয় নাম্বার পীর হয়েছো, তোমার দরবারে হিন্দু গেলে আরো ভালো করে সিঁদুর পরে আসে। কথা কয় না কা, কথা কয় না কা। যত রাগকরণ করেন, আমি গাড়ি নিয়ে চলে যাবো, কনে পাবেন বাজার। নিজের চোখে দেখলাম কুষ্টিয়াতে ড্রাইভারকে বললাম গ্যাস নাও। গ্যাস নেওয়ার পর আমি হাজত পূরণ করার পর দেখলাম একটা হাইসের মধ্যে বাজার পিছনের সিটগুলো তো মহিলা আর সামনেতে পুরুষ মানুষ, আর অনেকের হাতে হাতে একতারা আছে, একতারা বোঝেন যেটা দেয় এসকো আসে, এসকো এমন এসকো আসে লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। কথা কন না কেন ম্যাডাম গো, যুবক ভাইরা কথা কও, আজকে মাল ট্রেন মাল সাপ্লাই হবে, সাপ্লাই। ও যুবক খবরদার, কোরআনের মাহফিলে আসছো, এখান থেকে কিছু লইয়া যাও, তোমার জীবনটাকে বরবাদ করে দিও না। ওই সমস্ত দরবারে যাও না যেই সমস্ত দরবারে গেলে মানুষ নামাজি হয় না, যেই সমস্ত দরবারে গেলে মানুষের চেহারা পরিবর্তন হয় না, যেই সমস্ত দরবারে গেলে মানুষ মাথায় টুপি তোলে না, যেই সমস্ত দরবারে গেলে মানুষ মসজিদে যায় না। বাবা গো, এই বাংলাদেশে একটা দরবার আছে, এই দরবারে কোনো গুন্ডা মাস্তান গেলে আল্লাহর ওলি হয়ে আসে নাই? সেই জায়গার নাম কি? আমি বলছি, আমি বললে পরে বলতে হ্যাঁ হুজুরের 20,000 টাকা দিনে যাচ্ছে, হুজুর চরমনের দালালি করবে যাচ্ছে। আমি তো বলি নাই, বলছে কে? আপনারাই বলছেন। এই বাংলাদেশের একটা জায়গা আছে, তার নাম চরমনাই। বিশ্বাস না হয় পিকনিকের জন্য হইলেও চরমনাইতে যান। ওই জায়গায় গিয়ে দেখবেন অনেক টুপিওয়ালা হয়, অনেক যুবক দেখা যায় দাড়ি নাই। ওই জায়গায় যাওয়ার কারণে তার দাড়ি চলে আসছে। অনেক যুবক দেখা যায় মদ খাইতো, গাঁজা খাইতো, ওই দরবারে যাওয়ার কারণে আর মদ খায় না। তার মানে কি? ওইটা সাধারণ কোনো দরবার নয়, ওইটা সাধারণ কোনো জায়গা না। ওই জায়গায় গেলে বোঝা যাইবে বাজান, ওই জায়গায় অবশ্যই আল্লাহর রহমত আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পীর আছে নামাজ পড়াও জানে না, আবার অনেক পীর আছে দেখা যায় তার গালে ক্লিন শেভ। কথা কয় যুবক, কথা কও। ডাক দিয়া বললাম মুরিদ ভাই, তোমার পীর সাহেবের মুখে তো দাড়ি নাই, তোমার পীর সাহেবের মুখ তো একদম মহিলাগারের মতো। এখন অন্ধ মানুষ বাড়িতে যাচ্ছে ভিক্ষা করার জন্য। কথা বুঝতেছেন আমার? এখন বেচারা এক মুঠ, আপনারা মানে কি বলেন, ওই খাদির মধ্যে খাদি বা ওই ছোট্ট একটা বাটির মধ্যে কিছু চাল দিছে একটা ছেলে, ওই ছেলের আবার ঝুটিওয়ালা চুল। কথা বুঝতে পারছেন? পিছনে ঝুটিওয়ালা চুল। তো চাল দেওয়ার পর অন্ধ মানুষ চালটা নিয়ে এরকম হাইতে মাথার হাত দিয়ে দেখে যে এরকম ঝুটিওয়ালা। তো এই মাথার হাত দিয়ে ঝুটিওয়ালা দেখার পর চেহারার উপরে হাত বলে বলতেছে, মা তোমার জন্য ভালো জায়গার বিয়ে হবে। কথা বুঝছেন? এখন ওই আমার ভালো জায়গার বিয়ে হবে কা? বলছে না মা, আমি দোয়া করি তোমার ভালো ঘরে যেন বিয়ে হয়, তুমি ভালো যেন একটা স্বামী পাও। তাই তোর চাউল দিত, চাউল দে। কৃষক বলতেছে যে তুমি যে মহিলা মানুষ ওই জন্য বলতেছি। আমি মহিলা তো কে বললো? আমি হাইতে হইতে দেখলাম কিছুই নাই। কথা কয় না। বাজার যে সমস্ত মানুষ দাঁড়িয়ে রাখে না তারা ওই কাতারের লোক। হ্যাঁ, আর এই ঠিক করতেছে না, ওকে দেখতেছে আমার দাঁড়িয়ে নেই, আমি ঠিক করবো। ও বাজান, খবরদার, যেই ব্যক্তি দাঁড়িয়ে ক্লিন করবে যুবক ভাই, সেইটা যেন কোনো মানুষ নয়, সে তো আল্লাহর পয়গাম্বরের কলিজায় আঘাত করে। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, বর্তমান দাড়ি তো আবার দুই কলটির। এক নাম্বার হইল নায়িকাগারে দাড়ি। যুবকরা কথা কও না কেন? দাড়ি রাখছে। কালকের মাহফিলে একজন অতিথি ছিল, উনি সভাপতি মনে হয়, ডান পাশে দেখলাম এই জায়গাত এমন ভাবে চাচ্ছে, এই জায়গাত কয়টা থুইছে বাস্তব। আমি এখন তাকায় দেখি কি ব্যাপার, এর দাড়ির নিচের টুকরা নাই, খালি সামনের টুকরা। কারণ তো যুবক মানুষ তো
অনেক জায়গায় তিনি ফলো করছে, দেখছে বিভিন্ন নায়কদের দাড়ি তো মশানা দাড়ি, ওরা ঠিক কিনা? ও বাজার, ওই দাড়ি নয়, ওই দাড়ি নয়, দাড়ি রাখতে হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যুবক ভাই খবরদার, খবরদার ওই ধরনের দাড়ি রাখবা না। যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, বাদাম গো, নামাজ আপনাকে পড়তে হইবে, নামাজ ছাড়া কোনো গতি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। ও বাজান, ঈমান নিয়ে আসার পর মূল আপনার কাম হইল নামাজ পড়া, বলেন ঠিক কিনা? বাবা গো, আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার জন্য ওযু কমপ্লিট করে পাহাড়ের উপর যায়, নামাজটা কমপ্লিট করবে ভাব এমন অবস্থায় খেয়াল করে দেখে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে একজন সোয়ারি আসতেছে, ঘোড়ার উপর সোয়ার হইয়া, একদম যুবক মানুষ যুবক ভাই, আল্লাহর বান্দা সোয়ার হয়ে আসতে তার পানির তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা। তিনি ঘোড়ায় থেকে নামছে। সবচাইতে ক্ষুধার যন্ত্রণার মধ্যে সবচাইতে মারাত্মক যন্ত্রণা হইল পানির তৃষ্ণা। ধরে পান না কে? এইটার প্রমাণ হবে আগামী শনিবার থেকে, ঠিক কিনা? জীবনের যাই রোজাই থাকে না, অতৃষ্ণা কি বুঝাবেন? ওই বুঝবে আমার মুসল্লি রোজা থাকে না, আমি জানি এটা, মানে অন্যর মাধ্যমে শুনছি, কিন্তু দেখেন প্রত্যেক দিনই ইফতারে আসে। তা আমি একদিন ডাক দিয়ে বললাম, এই আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এই আল্লাহ, 12টা 8 বাজে বা আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা আসছে ইফতার করার জন্য, আমি ডাক দিয়ে বললাম যে তুই রোজা থাকিস? এই তুই রোজা থাকিস? বলছে আল্লাহ জানে। আমার চাইতে টাউডে বেশি পারে। আমি বললাম তো আল্লাহ তো জানবি, তুই রোজা আসু কিনা তাই কয়, রোজা থাকলে মানুষ ক লাগা। যে সমস্ত মানুষ রোজা থাকে না তাদেরকে হাত ধরে বলবেন বা আল্লাহ জানে। কথা তো ঠিকই, আল্লাহ তো জানেন রোজা নাই। ও বাজান, আল্লাহর বান্দা পানির তৃষ্ণা মেটানোর জন্য ঘোড়ায় থেকে নামছে। যুবক মানুষ, বাজান গো, যুবক মানুষ পানির তৃষ্ণা মেটানোর জন্য যখন ঝর্ণার কাছে যায়, পানির তৃষ্ণা মেটানোর পর তার কাছে ছিল একটা মুদ্রার থলি। বুঝতেছেন কি? টাকার ব্যাগটা ঘোড়া থেকে নামার পর পানি খাওয়ার জন্য একটু একটা গাছের ছায়ার নিচে রাখছে। পানি খেয়ে সে ঘোড়াতে সওয়ার হইয়া চইলা যায়। আল্লাহর বান্দা যখন ঘোড়াতে সওয়ার হইয়া চইলা যায়, মুসা পয়গম্বর আছে কার উপরে? ভালো করে বুঝবেন, কোথায় আছে? পাহাড়ের উপরে। খেয়াল করে দেখলেন ওই টাকার থলিটা রাইখা ওই আল্লাহর বান্দা সওয়ার হইয়া চইলা যায়। 2 মিনিট যায় নাই, 3 মিনিট যায় নাই, এমত অবস্থায় বকরির এক রাখাল ওই দিক দিয়ে বকরি নিয়ে যাওয়ার জন্য রওনা দিছে। ওই ঝর্ণার কাছে যাওয়ার পর তৃষ্ণা দিন, চৈত মাসের দিন, রৌদ্র দিন, পানি দেখলে অবশ্যই কিন্তু খাইতে চাই। বকরির রাখাল চিন্তা করলো আমি একটু ঝর্ণার পানি খাই। ওই ঝর্ণার পানি খাওয়ার পর যখন পিছন দিক দিয়ে খেয়াল করছে, গাছের ছায়ার নিচে যখন তাকাইছে, যুবক ভাই খেয়াল করে দেখলো ওই জায়গায় একটা টাকার ব্যাগ পড়ে আছে। টাকার ব্যাগ পরে বাস ওই লোক আর রোজা থাকে। বর্তমান যুগে যদি আপনার কোনো কিছু হারায়, সাপোজ এই মোবাইলটা যদি এই জায়গায় হারা যায়, আমি যতবারই হুজুর হই ওই নিয়ে পকেটের তেলাকে বন্ধ করবি করে ওই চোরি কবি হবারে হুজুর একটা মোবাইল হারাইছে, কথা কয় না। আমি যে মসজিদে নামাজ পড়াই, কেন্দ্র মসজিদ, আমার জুতা নিয়ে গেছে পারে। কি অত্যাচার! এক মুসল্লি এখন রাগ করে করতেছে, হুজুর আসেন তো আমার সাথে। কয়েক আপনার যেই জুতা সবচাইতে বেশি পছন্দ সেটা আপনি কিনে দেবেন। এরকম কিছু মহব্বতের লোক থাকে না? তো বললাম কে ওই আপনার জুতা চুরি করছে, এর চাইতে আর কি কমু? আপনার পিছে একটা করে, আপনার পিছনে আপনার জুতাই চুরি করে। এরকম মুসল্লি নাই? ওই দেখবেন মসজিদে যাওয়ার পর ওই খালি ওই জুতা থোয়ার সময় খুঁজবি যে কোন জুতা ভালো। এরকম বহুত চোর আছে,
আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করো। আল্লাহর বান্দা বকরির রাখাল যখন টাকার ব্যাগটা পয়রা পাইছে, বকরি নিয়ে বাড়ি মিলে দৌড়। যুবক ভাই, খবরদার খবরদার, অন্যর সম্পদের দিকে লক্ষ্য করবা না, অন্যর সম্পদের দিকে তাকাইবে না। কারণ কি, অন্যর সম্পদের মধ্যে কোনো বরকত নাই। কারণ কি, এই সম্পদ দিয়ে তোমার চিরকাল থাকবে না। আমাদের বর্তমান যুবকদেরকে অনেক সময় দেখা যায় কয় বিয়ে কর্ম হইল সেই রকম দেখে, কয় কি দেখে, যেই বাড়ির শর্ত সম্পদ বেশি আছে, যেই মাইয়ার বাবার টাকা পয়সা বেশি আছে। কিন্তু মাইয়ার বাবার টাকা পয়সা বেশি দেখে তোর লাভ কি? কথা কয় না। আপনাদের এলাকায় যৌতুক নাই? আছে। আর বর্তমান যৌতুকের নামই হলো হুন্ডা। বউ দিলে একটা হুন্ডা দোয়াই লাগবে। কথা কন না কে? অর্থের সম্পদ অন্যর দিকে লোভ করা যাবে। আল্লাহর বান্দা যখন থলিটা লইয়া যায়, কিছুক্ষণ পর দেখা যায় এক বৃদ্ধ ব্যক্তি মাথার উপর লাকড়ি লইয়া, মাথার উপর খড়ি লইয়া রওনা দিয়েছে। ক্লান্ত শরীর হইয়া ঝর্ণার সামনে যায়। ঝর্ণার সামনে গিয়া তার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। ওই খড়ির বোঝাটা ওই জায়গায় নামাইয়া তিনি ঝর্ণার থেকে একটু পানি খায়। ঝর্ণার পানি পান করার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই জায়গায় একটু ছায়া আছে, এই জায়গায় একটু বাতাস আছে, এই বাতাসের মধ্যে আমি একটু বসে পড়ি, এই জায়গায় বসলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বগুড়া শহরে অনেক সময় দেখবেন যুবক ভাই, অনেক বুড়া বুড়া মানুষ কিন্তু রিক্সা চালায়। ওটা কন্যাকে ম্যাডাম গো, আল্লাহর বান্দা একদম বৃদ্ধ মানুষ ওই খড়ির বোঝাটা ওই জায়গায় রাইখা পানি পান কইরা একটু বিশ্রামে যায়। হঠাৎ করে মিলমিলে বাতাসের কারণে তার চোখের মধ্যে ঘুম নিয়ে আসছে। ও বাজান, অনেক মানুষ টাকা খরচ কইরা নিজের চোখে ঘুম লইতে পারে না। আল্লাহ যারে ঘুম দেয় শুইতে দেরি, তার চোখে ঘুম আসতে দেরি না। আল্লাহর বান্দা শুইতে দেরি, নাক ডাকা শুরু করছে। কিছু মানুষ আছে নাক ডাকলে মনে হয় হেলিকপ্টার চালাইতেছে। তো বেচারা ঘুম আসছে। ওই যে সওয়ারি, উনি যে পানি খেয়ে চলে গেছে, ওখানে যাওয়ার পর পিছন দিক হাত দিয়ে দেখে যে আমার থলি, আবার ব্যাক করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? মুসা নবী প্রথমে গেছিলেন কার কাছে? আল্লাহর কাছে। কিসের জন্য? যে এই দুনিয়াতে আমার বন্ধুটা কে হবে, সেই বন্ধুকে একটু দেখতে চাই। ওই বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য, ওই কিলের উপর নামাজ আদায় করার জন্য দাঁড়ায় দেখে কাহিনী খারাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখতেছে কি হয় দেখি তো। যখন ওই সোয়ারি ব্যক্তি চলে আসছে, আসার পরে দেখে যে ওই যেই জায়গায় থলিটা মানে টাকার ব্যাগটা রাখছিল, ওই জায়গায় এক বৃদ্ধ ব্যক্তি ঘুমায় আছে। এখন মনে করেন এই জায়গায় একটা মার্ডার হয়েছে, যাই হত্যা করছে তাই নাই। এখন যে চাকুতে হত্যা করতে সেই চাকু হঠাৎ করে আপনি হাতে তুলে নিয়েছেন। পুলিশ আইসা দেখতেছে আপনাকে, তাহলে আপনি কি নমস্কার দিবে? ওই সোয়ারি এসে দেখে যে আমার যে টপলাটা ছিল ওই জায়গায় বৃদ্ধ ব্যক্তি ঘুমায় আছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধ বাবাজি, আমার টাকার ব্যাগটা কোথায় রাখছেন? দেখছেন কোথার সাইজ? দেখা নাই, সাক্ষাৎ নাই। এমনি একজন সন্দেহ করে এইরকম মানুষ আছে কি নাই? বাদাম গো, আল্লাহর বান্দা যুবক মানুষ, ও যুবক ভাই, তোমাদের কিন্তু রক্ত গরম, যার কারণে যেখানে সেখানে গরম হও। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক যুবক দেখা যায় নেট ব্যবহার করলে, ফেসবুক ব্যবহার করলে বোঝা যায় অনেক যুবক ভাইরা নিজের মা বাবাকে পর্যন্ত পিটন দেয়। ঠিক কিনা? অনেক যুবক দেখা যায় বইয়ের প্রলোভনে, তবে সব বউ কিন্তু খারাপ না, অনেক বউ ভালো আছে। কিন্তু বেশিরভাগ সংসারে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয় হলো সবচাইতে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় ছেলের বইয়ের কারণে। কথা বল না কে? এখন তো জোরে করবেন না, কারণ ওই সাইডটা আছে, বাদ গেলে যে ঘরে না তোলে। সবচাইতে বেশি সমস্যা আমার বউ বারে
আমার মা বাবেক দেখতে পারবার না। আমি করলাম যে কেবারে তুমি যে আমার মা বাবেক দেখতে পারো না, আমি হলো বড় বক্তা, এই কথা যদি শ্রোতারা শোনে তাহলে আমার পরিস্থিতিটা কি দাঁড়াবে? ওই শুনুক গা, আমাকে নিয়ে যাও, আমি যে আরো কয়া দেব। দেখছেন ব্যাখ্যাটা? মাদান গো, মহিলারা কিন্তু সোজা না, মহিলাদের হাড্ডি কি? আরো জোরে বলেন। ওই বেকা হাড্ডি কোনোদিন সোজা করতে পারবেন না, ওই বেকা হাড্ডি দিয়েই ওদেরকে তৈরি করছে বাজান। আপনি বলবেন ডানে যা, ওই যাবে বাঁয়ে। কারণ কি? কারণ কি? পয়গম্বরের হাদিস, পয়গম্বর ডাক দিয়া বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আন-নিসাউ হুবাইলিশ শাইতান। পয়গম্বর দুইটা হাদিস বললেন বাজান, নিসাউ হুবাইলিশ শাইতান, শয়তান কিন্তু সবচাইতে বেশি ভর করে মহিলাদের উপর। সবচাইতে, পয়গম্বরের কথা ঠিক না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, আমার বাবার কথা না। আন-নিসাউ হুবাইলিশ শাইতান, সবচাইতে মহিলাদের উপরে শয়তান ভর করে বেশি, ছেলেদের চাইতে মহিলাদের উপর শয়তান ভর করে। যার কারণেই খেয়াল করে দেখবেন মেয়েদের চাইতে ছেলেরা নামাজি বেশি। কথা করছেন না কা? সবচাইতে মেয়েদের চাইতে ছেলেরা নামাজি, ছেলেদের চাইতে মেয়েরা রোজাদার বেশি। কথা কয় না? ছেলেরা নামাজি বেশি, আবার মেয়েরা রোজাদার বেশি। আবার মেয়েদের মধ্যে বয়স্কা যে সমস্ত মহিলারা, এরা একটু নামাজ পড়ে, আর যুবতীরা তো কোনোদিন ঠেস দেয় না। বিশ্বাস না হয় দেখেন, খালি এত বড় বড় মোবাইলের রাস্তা ঘুরি। কথা কন না কে? যুবতীরা আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদে দেখবেন যুবকরা বেশি, যুবকরা নামাজ পড়ে বেশি, কিন্তু যুবকদের তুলনায় যুবতীরা অত নামাজ পড়ে না। ওরা যে পরিমাণ ফেসবুকের মধ্যে সময় দেয় আর ইমুর মধ্যে সময় দেয়, এর কিঞ্চিত পরিমাণ যদি কোরআন হাদিসে সময় দিত, আজকের মা বোনদেরকে পর্দা রস করা লাগতো না, আজকের মা বোনদেরকে নামাজে রস করা লাগতো না। আজকের মা বোনরা এরকম প্রতিজ্ঞা করতো যে নামাজি ছেলে ছাড়া বিবাহ করবো না। আরো জোরে বলেন। বাংলাদেশের যুবকদের চাইতে যুবতীরা নামাজি কম না বেশি? কম কম। যুবতীরা কিন্তু তেমন নামাজ পড়ে না। ও বোন, আমি তোমাদের হাত পায়ে ধইরা বইলা যাই, খবরদার খবরদার, নামাজটা তোমরা কি করো না, কায়দা করো না। বন্ধ, এই ফেসবুক আর ঠেইলো না। ফেসবুকের জন্য যত সময় দিলা, ইমোর জন্য যত সময় দিলা, মেসেঞ্জারের জন্য যত সময় দিলা, ম্যাডাম গো, অনেক বোন দেখা যায়, আমাদের যুবকদের মধ্যেও অনেক যুবককে দেখা যায় ফ্রি ফায়ার খেলার জন্য হাতের সাথে লাট লাগায়। লাট, এই যুবকরা কথা কও, এই হাতের সাথে লাট লাগাইছে। লাট আপনারা বুঝবেন না, আপনারা ঘুম পাবেন। এই হাতের সাথে লাট লাগাইছে। লাট, ওটা যদিও তো লাট না কিনা আমি বলতেছি। আমি একজনকে ডাক দেব, দেখ তোমার হাত নখটা দাও তো, এটা কি বারে? সে আমার ফ্রি ফায়ার খেলতে খেলতে হাত খোয়াই যায়, তো তার কারণে ঠেলার জন্য এটা লাগাচ্ছে। মানে এমন বুদ্ধি বলার মতো না। ওইদিকে সময় দেওয়া যাবে না, ওইদিকে আর আগাইলাম না। আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, এই যে যুবকের সাথে আর বৃদ্ধর সাথে যে এই কেসাল গন্ডগাল, কি যেন হয়ে যায়, কি যেন হয়ে যায়। যুবক মানুষ রক্ত গরম, রক্ত গরম। হঠাৎ করে বৃদ্ধ ব্যক্তিকে ডাক দেয়া বলতেছে, চাচা মেজাজ খারাপ করেন না, টাকা কোন জায়গা খুঁজেন। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগার পর আশ্চর্য হয়, ডাক দেয়া বলতেছে, যুবক বাবাজি, আমি তোমার কথা কিছুই বুঝলাম না। তোমার কথাই তো আমি কিছু বুঝলাম না, কি বলতে চাচ্ছ একটু ক্লিয়ার করে বলো। বলতেছে, কিছুক্ষণ পূর্বে আমি একটা টাকার ব্যাগ রেখে গেছি, এই টাকার ব্যাগটা আপনি কোথায় রাখছেন? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দেয়া বলতেছে, ও বাদান, সত্যি করে বলতেছি, সত্যি করে বলতেছি, এই টাকার ব্যাগ আমি এখানে এসে দেখি নাই। যুবক তো নাসর বান্দা। মুসা আলাইহিস সালাম উপর থেকে বলতেছে, কি শুরু হয়েছে? মানে দুইজনের মধ্যে কেসাল হইতে 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 ওই যে আল্লাহর বান্দা বৃদ্ধর যে লাকড়ির একটা বোঝা ছিল, মনে আছেনি? ওই লাকড়ি বা খড়ির বোঝায় থেকে একটা বাটাম বের করে বা খড়ি বের করে দিছে কমান।
এমন পেটন শুরু করছে বাজান, পিটতে পিটতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চইলা যায়, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চইলা যায়। বাদাম গো, মারার পরে ওই যুবক আর ওই জায়গা থাকে, সঙ্গে সঙ্গে যুবক ওই জায়গা থেকে পালায়। হযরত মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তোমার হাতেই তো রাজত্ব, তোমার হাতেই কর্তৃত্ব, কিন্তু এই জায়গায় তুমি কি কর্তৃত্ব খাটাইলা? কথা কয় না। এই জায়গায় তুমি কি করলা? দোষী একজন আর কষ্ট পাইল, এটা আবার তোমার কি কর্তৃত্ব, কি তোমার রাজত্ব, তুমি ক্ষমতা পাইছো না? মুসা পয়গম্বরের পেশাল আল্লাহর সাথে তো বুঝতেইছেন, কথা কন না কেন? শুনবেন না চলে যাবেন? আল্লাহর হাতে রাজত্ব বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন? আল্লাহর হাতে রাজত্ব বাজান। ও মা, তোমাদেরকে বইলা যায় মা, সব কিন্তু রাজত্ব আল্লাহর হাতে। খবরদার, তোমরা কখনো তোমাদের স্বামীর সাথে বেয়াদবি করবা না। তোমার হাত পায়ের মালিক একমাত্র কে? কোন মহিলা, কোন বিবি যখন কোন স্বামীর সঙ্গে বেয়াদবি করবে, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে দেখলাম, সঙ্গে সঙ্গে জান্নাতে হুরেরা জান্নাতের মধ্য থেকে ওই আল্লাহর বান্দিকে গালি দিতে থাকে, লানত করতে থাকে। ও আল্লাহর বান্দি, এই তোর যে স্বামী আছে, এইটা তো তোর স্বামী নয়, এইটা ক্ষণিক দিনের জন্য তোর কাছে পাঠাইছি, আসল তো আমরা ভোগ করব। তুই আমাদের স্বামীর সঙ্গে কেন খারাপ আচরণ করিস? কথা বলেন না? আমাদের সংসারে অনেক মহিলা মানুষ, অনেকের বিবি আছে একটু দারোগা আমার কাজ স্বভাব, কথা ঠিক কিনা? কোনো মহিলা তার স্বভাব যদি না চেঞ্জ করে, না পাল্টায়, ওই মহিলা, ওই মা, ওই বোন যত সেজদাই দিক না কেন, স্বামীর সন্তুষ্টি ছাড়া তার ইবাদত আল্লাহর আদালতে পৌঁছবে না। আরো আসতে কোন ঠিক? বাড়িতে গেলে আবার ঘরের না যদি তোলে, জোরে বলেন না ঠিক না বেঠে? এই জন্য মায়েদেরকে বলবো, মহিলারা তো আসে নাই, মহিলাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মায়েদের তো বলতে হয় না, বোনেদের বলতে হয়, কারণ মারা তো আগেই ঠিক হয়ে গেছে। এই বোনেদেরই সমস্যা। বোনেদেরকে বলে যায়, খবরদার, আপনি কোনো সময়, কারণ রাজত্ব কার হাতে, কোনো সময় আপনার স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন। ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো ভালোই ওয়াজ করতেছেন, আমার স্বামী যে খান্নাস, আমার স্বামী যে মেজাজ খারাপ মেজাজি, যে রকম তার আচরণ, আরে মা ও বোন, আপনার স্বামী যত খারাপই হোক, ফেরাউনের চাইতে তো বেশি না। কথা কয় না রে? তাহলে খবরদার, কোন সময় আপনার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন। ভাইদেরকেও বলে যায়, নিজের বউ দেখলে তো মনে করেন যে বিপদ আসতেছে, বাড়ির ঢোকার পর বউয়ের সাথে ভালো করে কথাই কয় না, আছে কি নাই? অথচ দেখেন বাড়ি থেকে বের হওয়ার পর কলার ঠিক করে, মোজ খাড়া করে, চুল সামনে দিয়ে একটা গান ধরে, কি ভাবি কই যান, কথা বলে না। অথচ এখন ওই বউয়ের সাথে খারাপ আচরণ করে আসলো, বউয়ের সাথে আর মিষ্টি কথা। বাইরে দেখবেন অনেক মহিলারা যখন সামনে পড়ে কত সুন্দর ভাষা। খবরদার, যত মিষ্টি ভাষা আছে, যত সাবলীল ভাষা আছে, যত সৌন্দর্য ভাষা আছে, আপনার বিবিকে শোনান। মায়েদেরকেও বলবো, আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য একটু সাজগুজ করে থাকেন বারে। অনেক মায়েরা তো দাঁতই ঘষে না ঠিক মতো, কথা কন ঢাকা। একটু ভালো করে সাজগুজ করে থাকবেন, আপনার স্বামী যেন আপনার দিকে তাকায়। আজকের মা বোনটা তো বাড়িতে থাকে কাজের মেয়ের মতো। শহর অঞ্চলে বাসা বাড়ির মায়ে বোনেরা দেখবেন সবসময় চাকচিক্য থাকে, এটাই নিয়ম। আর আমাদের গ্রামগঞ্জের ওই যে বিয়ে করে নিয়েছি, ওই দিন একটু কোনো রকম তেল মালিশ দিছিল গালে, তারপরে আসার পর ওই যে স্মৃতি পড়ছে গালের উপর, কথা কন না। এইরকম সাইজ করে থাকেন না। বোনেদেরকে বলে যায়, আলোচনা শেষ করে দিব, বোনেদেরকে বলে যায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, আল্লাহর হাতে সব ক্ষমতা। আপনি ক্ষমতা পাওয়ার পর আপনার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। ভাইদেরকে বলে যায়, খবরদার, বিবির সঙ্গে যেন খারাপ আচরণ না হয়।
সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় বিবিদের সঙ্গে কথা বলবেন। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনার মার সাথে খালি খারাপ আচরণ করবেন। বিবি কোনো আবদার করলে কোনো সময় প্রশ্ন করেন না কেন নিয়ে আসবো। আর মা যদি বলে যে এক বিড়া পান নিয়ে এসিস তো বাবা, তোমার খালি পান খাওয়া না, কথা কন না গায়ে। মা যদি বলে যে আকবরের থেকে কেজি খানিক মিষ্টি নিয়ে এসিস তো বা, তোমার আরো মিষ্টি চাওয়ার সময়, এখন করোনা গেলে এখন টাকা আসা। কারণ কিছুক্ষণ পর বিবি বলবে ওই যে ফাতালি বাজারে যাইতেছো, ওখানে গিয়ে একটা বড় দিকে ইলিশ মাছ নিয়ে এসো। ইলিশ মাছ দিয়ে কি করবা? কত সুন্দর ভাষা। ইলিশ মাছ দিয়ে কি করবা? বলতেছে আমাকে বাবু খাইতে চাইছে। ও আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করবো। আর সবচাইতে দামি জিনিস কে? সেই মা এক বিড়ে পান চাষে কয় প্রত্যেক দিনে পান খাওয়া লাগে তোমার, তুমি করো নাও, দেখো না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আজকে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সবচাইতে মাজলুম হলো পিতামাতা। একবার নয়, দুইবার নয়, 4-5 বার হজ করে এসে মাইক ভাত দেন আবারে। এরকম হাজি আছে কি নাই? বহুত হাজি আছে এরকম, হজ করে আসার পর মাইক ভাত দেনা। আপনার 5 বার হজ করার দরকার না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ, কোরআনকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, আপনার 5 বার হজ করার কোনো দরকার নাই। মায়ের পায়ের আপনি খেদমত করেন, মায়ের পাও টেপেন, মায়ের পানি তুলে দেন, মায়েকে গোসল করে দেন, বাবাকে গোসল করে দেন, বাবার পানি গরম করে দেন, আপনার ডবল হজের সওয়াব আল্লাহ দান করবেন।